একটি ছোট উৎসাহের কথা আমাদের সবার জন্য, বিশেষ করে তাদের জন্য যারা আজ নিজেকে খুব একা, ভাঙা আর অসহায় মনে করছেন। কখনো কি আপনার মনে হয়েছে কেউ আপনাকে বোঝে না? চারপাশে মানুষ আছে, তবুও হৃদয়ের ভিতরে এক অদ্ভুত শূন্যতা। মনে হয় যেন আপনি একাই সব কষ্ট বহন করছেন। কিন্তু আজ আমি আপনাকে একটা কথা মনে করিয়ে দিতে চাই। আমরা কে? আমরা সেই ছোট্ট বীজের মতো, যাকে মাটির গভীরে লুকিয়ে রাখা হয়। যদি সেই বীজটি মাটির বাইরে পড়ে থাকে, তাহলে সেটি ধীরে ধীরে শুকিয়ে যাবে। কেউ তাকে দেখবে না, কেউ তাকে গুরুত্ব দেবে না। হয়তো একদিন সে আবর্জনার সঙ্গেই হারিয়ে যাবে। কখনো কখনো আমাদের জীবনও ঠিক তেমন মনে হয়, যেন আমরা অন্ধকারে চাপা পড়ে আছি। কেউ আমাদের দেখছে না, কেউ আমাদের কষ্ট বুঝছে না। কিন্তু সত্যটা হলো, মাটির নিচে চাপা পড়া মানেই শেষ নয়। যখন সেই ছোট্ট বীজটিকে মাটির ভিতরে রোপণ করা হয়, তখন সেই অন্ধকার মাটি তার নতুন জীবনের শুরু হয়। সেই মাটির ভিতরেই সে ধীরে ধীরে শক্তি পায়, অঙ্কুরিত হয়, বেড়ে ওঠে। আর একদিন সেই ছোট্ট বীজটাই হয়ে ওঠে একটি সুন্দর ফুল। হালেলুইয়া! ঠিক তেমনি আমি আর আপনি আমাদের জীবনের এই অন্ধকার সময়গুলোতেও পবিত্র আত্মার মধ্যে বেড়ে উঠতে পারি। যখন আমরা কান্নার মাঝেও প্রার্থনা করি, যখন ভাঙা হৃদয় নিয়েও ঈশ্বরকে ডাকি, তখন ধীরে ধীরে আমাদের ভিতরে পরিবর্তন শুরু হয়। তখন আমাদের জীবনে শুধু ফুলই নয়, ফলও আসে। এমন ফল যা অন্যদের জীবন ছুঁয়ে যায়, এমন ফল যা অন্যদের আশীর্বাদ দেয়। আর যদি আমরা প্রার্থনায় থাকি, যদি আমরা পবিত্র আত্মার মধ্যে চলতে থাকি, তাহলে হয়তো একদিন আমরা শুধু ফুল বা ফলই হব না, আমরা হয়ে উঠব একটি শক্তিশালী গাছ, একটি এমন গাছ যা ঝড়ের মাঝেও দাঁড়িয়ে থাকবে, যা অন্যদের ছায়া দেবে, যে গাছের নিচে ক্লান্ত মানুষ বিশ্রাম পাবে। আর হয়তো একদিন আমাদের জীবনই হয়ে উঠবে কারোর জন্য আশা, সাহস আর আশীর্বাদের কারণ। তাই যদি আজ আপনার মনে হয় আপনি একা, যদি মনে হয় আপনি অন্ধকারের মধ্যে চাপা পড়ে আছেন, মনে রাখবেন, ঈশ্বর এখনও আপনার ভিতরে সেই বীজটাকে বাড়িয়ে তুলছেন। ভিডিওটি শেয়ার করো, আশার আলো ছড়াও।